আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইয়েরা, আমি এখন লেভেল 3-র ফিকর ক্লাস আরম্ভ করছি। বিষয় যাকাতুল ফিতর। অনুচ্ছেদ হচ্ছে যাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা সম্পর্কে। ফিতরা কাকে বলে আমরা প্রথমে ফিতরা সম্পর্কে জেনে নিব। তার পরিমাণ কি, ফিতরা কে বিধান হিসাবে প্রবর্তন করার রহস্য কি, এসবগুলো এর আলোচনার মধ্যে আসবে। ফিতরা কারা পাবে, ফিতরা কোন সময় বের করতে হবে, কি দ্বারা ফিতরা দিতে হবে, এ সকল আলোচনা নিয়ে ফিতরার অনুচ্ছেদ। তো আসুন প্রথমে আমরা জেনে নিই ফিতরা কাকে বলে। তো ফিতরার সংজ্ঞা হচ্ছে অর্থহীন ও অশ্লীল কথা বলত রোজাদারকে পবিত্র করণার্থে ঈদুল ফিতরের নামাজের পূর্বে নিঃস্ব ও অভাবগ্রস্তদের জন্য একসা খাদ্য প্রদান করাকে ফিতরা বলে। তার মানে অর্থহীনদের জন্য খাদ্যের ব্যবস্থা করা এবং রোজাদারের রোজার মধ্যে অশ্লীল কথাবার্তা বলার কারণে যে ত্রুটি বিচ্যুত হয়েছে সে ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত হওয়ার জন্য ঈদুল ফিতরের নামাজের পূর্বে একসা পরিমাণ খাদ্যদ্রব্য প্রদান করাকে বলা হয় ফিতরা। তাহলে ফিতরার মধ্যে সংজ্ঞা থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ফিতরার হচ্ছে দুইটি কারণ। একটা কারণ হচ্ছে যারা অর্থহীন তাদের খাবারের ব্যবস্থা করা, আর দ্বিতীয় কারণ হচ্ছে যারা রোজা রেখেছে তাদের রোজার মধ্যে যে ত্রুটি বিচ্যুত হয়েছে সেগুলো দূর করা। তো ফিতরার দ্বারাতে ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে রোজার মধ্যে সেগুলো দূর হয়ে যাবে, কেটে যাবে। আর ফিতরা সবাইকেই দিতে হবে, এজন্য ছোট বড় সবার পক্ষ থেকে ফিতরা বের করতে হবে যাতে করে অভাবগ্রস্তদের খাবারের একটা ব্যবস্থা হয়ে যায়। এই জন্য ফিতরা রোজাদারও আদায় করবে, যারা রোজা না রাখে তারাও ফিতরা, তাদের পক্ষ থেকেও ফিতরা আদায় করতে হবে। যেমন ছোট বাচ্চাদের পক্ষ থেকেও ফিতরা দিতে হবে। আচ্ছা, ফিতরার পরিমাণ কতটুকু, কি পরিমাণ ফিতরা দিবে? তো দেশবাসীর খাদ্যের একসা, মানে দেশবাসী যে খাবার খায়, যেমন আমাদের বাংলাদেশে প্রধান খাদ্য হচ্ছে চাউল, তো চাউলের একসা পরিমাণ দিয়ে দেবে, অথবা গমের একসা পরিমাণ দিয়ে দেবে। আর একসার পরিমাণ হচ্ছে প্রায় 2 কিলো 40 গ্রাম, এটা কারো মতে, আর অন্য কারো মতে হচ্ছে 3 কিলো 225 গ্রাম। এটা তার মানে এখানে আসলে সা হচ্ছে একটা মাপার পাত্র, ওজন করা জিনিস নয়। এটা কোনো একটা পাত্র, যে পাত্র দ্বারাতে জিনিস মাপে, এটাকে সা বলা হয়। তো এই সা দ্বারা যদি বিভিন্ন রকমের জিনিস মাপা হয় তাহলে বিভিন্ন রকমের ওজন হতে পারে, যার কারণে এক একজন এক এক ধরনের ওজন বলেছেন। তো যাই হোক, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাই 3 কেজি পরিমাণ বলেছেন। 3 কেজি যদি দেওয়া হয় তাহলে কম হবে না, বেশি হবে তো কম হবে। এক সা 4 মুদের সমপরিমাণ হয়, এবং মুদ মাঝারি ব্যক্তির 1 খাবলার সমপরিমাণ হয়। তার মানে মাঝারি ব্যক্তির 1 খাবলাতে 1 মুদ হয়। তো এরকম 4 খাবলা হলে পরে 1 সা হবে। তো এটা হলো সায়ের পরিমাণ। তাহলে আশা করি সা কতটুক শস্যকে বা
কতটুক জিনিসকে বলা হয় এটা বুঝতে বাকি থাকলো না। কেজির ওজনে যদি মাপা হয় তাহলে কারো মতে 2 কেজি 40 গ্রাম, আর বা 3 কেজি 225 গ্রাম, এরকম। আর যদি খাবলা দিয়ে মাপা হয় তাহলে পরে মাঝারি ধরনের ব্যক্তির এক খাবলে যতটুকু উঠবে এটাকে বলা হয় 1 মণ। তো এরকম 4 খাবল শস্য উঠালে সেটা 4 মুদ হবে এবং 4 মুদে 1 সা হবে। ফিতরাকে বিধান রূপে প্রবর্তন করার রহস্য। ফিতরাকে কেন ফরজ করা হয়েছে সেই রহস্য হলো, যেমন হাদিসে এসেছে যে ফিতরা অর্থহীন ও অশ্লীল কথা থেকে রোজাদারকে পবিত্রতার কারণ, অভাবগ্রস্তদের জন্য খাদ্যস্বরূপ, আর ঈদের দিন যাচনা করা থেকে তাদেরকে মুক্ত করার কারণ। এবং তার মানে ফকির মিসকিনদেরকে যেন ঈদের দিনে ভিক্ষা করতে না হয়, দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয়, এই জন্য ফিতরার ব্যবস্থা করা হয়েছে, যাতে করে ফিতরার চাউল নিয়ে বা জিনিস নিয়ে তারা যেন ঈদের আনন্দে শরিক হতে পারে এবং ঈদের দিন যেন তারা খুশি করতে পারে, দুটো খেতে পায়, এই ব্যবস্থা করা। এবং রোজার মতো মহৎ কর্তব্য পালনে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার কারণ। তো রোজার মতো একটা গুরুত্বপূর্ণ আল্লাহর বিধান যে পালন করতে পেরেছে, এই পালন করার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য ফিতরা দেওয়ার বিধান করা হয়েছে। এবং প্রত্যেক মুসলমানের উপরে ফিতরা ওয়াজিব, বয়প্রাপ্ত হোক অথবা অবয়প্রাপ্ত হোক অথবা বয়প্রাপ্ত হোক, মানে বয়স্ক লোকের জন্য ফিতরা দিতে হবে এবং অপ্রাপ্ত বয়স্ক লোকের ছেলেদের পক্ষ থেকেও ফিতরা আদায় করতে হবে। অনুরূপ বিবিদের সন্তানদের ও আত্মীয়দের পক্ষ থেকে প্রদান করবে। বাড়ির যে মালিক গার্জেন, সে তার স্ত্রী, ছেলে মেয়ে এবং তার অধীনস্থ যারা আছে, তার সাথে যারা খায়, তাদের পক্ষ থেকে প্রদান করবে, যার উপর তাদের খরচ বহন করা আবশ্যক। মানে যাদের খরচ বহন করা তার আবশ্যক, তাদের পক্ষ থেকে ফিতরা আদায় করবে। ভ্রূণের বা গর্ভস্থ সন্তানের পক্ষ হতে ফিতরা প্রদান করা মুস্তাহাব। মানে পেটে যে বাচ্চা আছে, এমন বাচ্চার পক্ষ থেকেও যদি ফিতরা দিয়ে দেয় তাহলে পরে দেওয়াটা ভালো, কিন্তু এটা জরুরি নয়। কিন্তু যারা সন্তান জন্মগ্রহণ করেছে, ছোট আছে, রোজা রাখে না, তাদের পক্ষ থেকেও আদায় করতে হবে, আদায় করা জরুরি। মর্মে হাদিস এসেছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ফারাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্র সা'আম মিন তামরিন আও সা'আম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলাস সালাতি। অর্থাৎ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এখানে ইবনে দুইবার আছে, এটা একটা অতিরিক্ত, এটা বাদ যাবে, একবার ইবনে উমর বললেই হবে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম দাস ও স্বাধীন ব্যক্তি, নর নারী এবং ছোট বড় সকলের প্রতি সাদকায়ে ফিতর 1 সা খেজুর কিংবা 1 সা জব নির্ধারিত করে দিয়েছেন। এখানে স্বাধীন বলতে মানে আগে মানুষ কেনা বেচা হতো, তো যারা বিক্রিত নয় তাদেরকে বলা হয় স্বাধীন মানুষ, আর যাদেরকে কিনে নেওয়া হয়েছে দাস হিসাবে, তারা হচ্ছে দাস, ওরা স্বাধীন নয়। তো যদি কারো নিকটে দাস থাকে তাহলে দাসের পক্ষ থেকেও সাদাকাতুল ফিতর দিতে হবে।
এটা সহিহ বুখারী শরীফের হাদিস নম্বর হচ্ছে 1503 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 12/984। তবে হাদিসের শব্দগুলো সহিহ বুখারী থেকে নেওয়া হয়েছে। উপরে যে হাদিসের শব্দগুলো পাঠ করা হলো, এই শব্দগুলো বুখারীর মধ্যে আছে, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। এটা বলার উদ্দেশ্য হলো এই যে শব্দগুলো বুখারী থেকে নেওয়া হয়েছে, তার মানে বুখারীর শব্দের সাথে এই শব্দগুলোর মিল রয়েছে। কিন্তু এই হাদিসটি মুসলিম শরীফও আছে, তো মুসলিম শরীফের মধ্যে হয়তো শব্দের কিছু পরিবর্তন থাকতেও পারে। তো এই জন্য এটা সতর্কতার জন্য, যাতে করে মানুষ মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না পড়ে, এই জন্য কথাটা বলে দেওয়া হলো। ফিতরা প্রদান করার সময় ফিতরা কখন দিবেন? আমাদের দেশে দেখা যায় রমজান মাস শুরু হওয়ার পর থেকেই ফিতরা দিতে আরম্ভ করে, কিন্তু না, ফিতরা দেওয়ার একটা নির্ধারিত সময় রয়েছে, সেই সময়ের মধ্যেই দিতে হবে। এটা যেমন সময়ের আগে দিলেও ফিতরা হিসেবে হবে না, আবার সময়ের পরে দিলেও সেটা ফিতরা হিসেবে আদায় হবে না, সাধারণ সাদকা বা দান হিসেবে গ্রহণ হবে। এই জন্য সময় মতো ফিতরা আদায় করতে হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের পূর্বে ফিতরা প্রদান করার নির্দেশ দিয়েছেন। ঈদগাহে যাওয়ার আগে ফিতরা দিয়ে যাবে। ঈদের একদিন কিংবা 2 দিন পূর্বে প্রদান করা বৈধ। তার মানে ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে ফিতরা দেওয়া, এটা হচ্ছে উত্তম সময়। আর প্রয়োজন যদি দেখা দেয় যে এই সময়ে বের করতে পারবে কি পারবে না, বা মানুষের কাছে পৌঁছাতে পারবে কি পারবে না, এমন যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে, তাহলে ঈদের একদিন আগে অথবা 2 দিন আগে ফিতরা বের করা যাবে এবং মানুষদের কাছে পৌঁছানো যাবে। তবে ঈদের দিন ঈদের নামাজের পূর্বে প্রদান করাই উত্তম। ঈদের একদিন বা 2 দিন আগে এটিও সাহাবাদের আমল থেকে প্রমাণিত আছে, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে তিনি কি করতেন, ঈদের একদিন বা 2 দিন আগে ফিতরা বের করতেন। অতএব এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ফিতরা দেওয়ার সময় যে ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত এটা হচ্ছে উত্তম সময়, আর ঈদের একদিন বা 2 দিন আগে এটা হচ্ছে মুস্তাহাব সময় বা জায়েজ সময়। তো এটা হচ্ছে ফিতরা দেওয়ার সময়। এর আগে যদি কেউ বের করে তাহলে ফিতরা হবে না, বা এর পরেও যদি কেউ বের করে তাহলেও সেটি ফিতরা হিসেবে গণ্য হবে না। তো আসুন আমরা ফিতরা সম্পর্কে যতটুকু জানলাম এর প্রতি যেন আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। এ বলেই আজকের দার্সের সমাপ্তি ঘোষণা করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।